আর মাত্র কিছু সময়, চারদিকে আতশবাজি, গান, পার্টি, কাউন্টডাউন। বিশ্ব বলছে হ্যাপি নিউ ইয়ার। কিন্তু একজন মুসলিম হিসাবে আমাদের প্রশ্ন হওয়া উচিত, নিউ ইয়ার পালন করা কি ইসলামে ঠিক? ইসলাম আমাদের কি শেখায়? চলুন আবেগে নয়, কোরআন ও হাদিসের আলোকে সত্যটা জেনে নিই। প্রথমে আমাদের জানতে হবে নিউ ইয়ার আসলে কি। নিউ ইয়ার হচ্ছে একটি ইংরেজি বর্ষপুঞ্জের পরিবর্তন, যার উৎস মূলত অমুসলিম সংস্কৃতি ও ইতিহাস। ইসলামের সময় গণনার ভিত্তি হল হিজরি বর্ষপঞ্জি, যার সূচনা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত থেকে। অতএব নিউ ইয়ার কোনো ইসলামী ইবাদত নয়, বরং একটি সাংস্কৃতিক উৎসব। ইসলামের নিউ ইয়ার উদযাপন করা সম্পর্কে কি বলা হয়েছে চলুন জানি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো জাতির অনুকরণ করে সে তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যায়। এই হাদিস আমাদের সতর্ক করে যে সব উৎসব ও রীতিনীতি ইসলামের অংশ নয়, সেগুলিকে উৎসব বা আনন্দের উৎসব বানানো ঠিক নয়। আর বাস্তবে দেখা যায় নিউ ইয়ার উদযাপনে থাকি বেহায়াপনা, গান বাদ্য, নাচ, মদ, অশ্লীলতা, নামাজে গাফিলতি। আল্লাহ তাআলা বলেন, মুসলিম তারাই যারা অনর্থক কাজ থেকে দূরে থাকে। তা ইসলামের দৃষ্টিতে এই ধরনের উদযাপন অনুচিত ও পরিহারযোগ্য। তাহলে কি মুসলিমরা একেবারেই কিছু করবে না? না, ইসলাম কখনো নিষেধ দিয়ে থেমে থাকেন না। ইসলাম বিকল্প পথ দেখায়। নিউ ইয়ার পালন না করে একজন মুসলিম অন্য কিছু করতে পারে, যেগুলি হচ্ছে: 1. আত্মসমালোচনা করা। নিজেকে প্রশ্ন করুন, আমি গত বছর আল্লাহর কতটা কাছে ছিলাম? নামাজ, কোরআন, চরিত্র কোথায় ঘাটতি ছিল? আল্লাহ বলেন, মুমিনরা নিজেদের হিসাব নিজেরাই নেন। 2 নম্বর কাজ করতে পারেন, তওবা করুন। নতুন বছর মানে নতুন সুযোগ। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। গুনাহ ছাড়ার দৃঢ় নিয়ত করুন। 3 নম্বর কাজ করুন, নতুন আমলের নিয়ত করুন। 5 ওয়াক্ত নামাজ ঠিক করুন। কোরআনের সাথে সম্পর্ক ঠিক করুন। হারাম কাজ থেকে দূরে থাকার চেষ্টা করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো নিয়মিত আমল করা। 4 নম্বর কাজ করতে পারেন, দোয়া করুন। নতুন বছরের প্রথম রাত গানে নয়, আতশবাজিতে নয়, আল্লাহর কাছে হাত তুলুন। নিজের জন্য, পরিবারের জন্য, উম্মার জন্য দোয়া করুন। ভাই ও বোনেরা, সময় বদলাবে, সাল বদলাবে, কিন্তু প্রশ্ন একটাই, আমরা কি বদলাচ্ছি? নিউ ইয়ার নয়, নতুন মানুষ হওয়াই হোক আমাদের লক্ষ্য।